সম্মানিত হাজিরিন, সারাদিনের ক্লান্তি শেষে ক্লান্ত শ্রান্ত ঘুম দেহটাকে স্বস্তি দেবার জন্য যখন ঘুমের গভীরে থাকার কথা, ঠিক সেই সময় আমরা কোরআনের টানে জান্নাতের বাগানে এমন সুন্দর আয়োজনে আসতে পেরেছি, বসতে পেরেছি। যিনি আমাকে সেই তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার মনে হয় এবছর বেশি রাত্রে ওঠার রেকর্ড মনে হয় আজকেই হলো আমার। এত রাতে আলোচনা এলাকার মানুষের মনে হয় অভ্যাস আছে। আলহামদুলিল্লাহ। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই আমাকে সময় দিতে রাজি আছি তো নাকি ইনশাআল্লাহ? আচ্ছা দেখি, আমি তো এসেছি এখানে 7:30টায়, 8টায় হাজির হয়েছি। ভাবলাম হয়তো 9টার মধ্যে পেয়ে যাব মাহফিল, কিন্তু সেখানে এখন 12:30 ক্রস করে 1:45 কাছাকাছি হয়ে গেছে। গত প্রোগ্রাম যে করেছি আমি শরীয়তপুরে, মাদারীপুর কিছু প্রোগ্রাম ছিল, সেখানে মাহফিল শেষ হয়ে গেছে 10:30টায়, শেষ মোনাজাত। আর এখন কেবল শুরু হলো। দেখা যাক, সকাল 10টা, যাক তাহলে তো আর কোনো টেনশন নেই। আচ্ছা, আমি খুবই আনন্দিত যে আপনাদের ভিতরে এই ধৈর্যের বিশাল একটি পরিচয় আপনারা বহন করে চলছেন। আলহামদুলিল্লাহ। আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি, এই কিতাবটা আল্লাহ তাআলা নাজিল করেছেন আজ থেকে 1500 বছর আগে। সে সময় কি মাইক ছিল? মুখে কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সে সময় কি লাইট ছিল? সে সময় কি বিমান ছিল? সে সময় কি প্রাইভেট কোনো গাড়ি ছিল? প্রধান যানবাহন ছিল ঘোড়া, ছিল উট, যেটাকে মরুভূমির জাহাজ বলা হয়। আজকের এই আধুনিক দুনিয়ায় 1500 বছর আগের নাজিল হওয়া সেই কিতাব আজও সফলতা বহন করে চলছে, কোনো ব্যর্থতা নেই, চির নতুনত্ব নিয়ে আছে। এটা কখনো পুরাতন হবে না। সব কিছু পুরাতন হবে, কিন্তু কোরআন তার আশ্চর্যতা নিয়ে কিয়ামত পর্যন্ত থেকে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কেন? কোরআন যিনি রচনা করেছেন তিনি কেউ নন। যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সূর্য যিনি জ্বালানি দিয়ে চালান, চাঁদ যিনি চালান, তিনি আমার আরশের মালিক। কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। এই কিতাবে আল্লাহ তাআলা যা বলেছেন কিয়ামত পর্যন্ত ব্যালেন্স করে দিয়েছেন। আমি আশ্চর্য হয়ে যাই কিছু কিছু বিষয়ে। সেই বিষয়গুলোতে আশ্চর্য হব না কেন? আশ্চর্য কিতাব তো এটা। জোরে কান সুবহানাল্লাহ। হালের বিজ্ঞান প্রমাণ করতেছে
আর ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা তা বলে দিয়েছেন। আমি কাতার ছিলাম, কাতারে আমার প্রোগ্রাম ছিল, ফিরতেছি বিমানে চড়ে, উইন্ডো সাইডে বসে আছি। হঠাৎ করে আমার একটা চিন্তা হলো যে এই যে বিশাল মেঘমালার স্তর, এই মেঘমালার স্তরগুলো দেখে আমি ভাবলাম এই বিশাল অঞ্চল জুড়ে যে মেঘমালা আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন, এটার কি কোনো ওজন আছে নাকি ভাবলাম। সঙ্গে সঙ্গেই একটু চিন্তা করলাম, দেখি তো বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলতেছে মোলেনম্বাস নামে কিছু মেঘমালা আছে যার ওজন হলো ৩ লক্ষ টন। আবার কিছু কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো ১০ লক্ষ টন পর্যন্ত। এই যে বিশাল ওজনের মেঘমালা, মনে মনে চিন্তা করলাম, আল্লাহ বিজ্ঞান তো এই কথা বললো, তোমার কালামে তুমি কি বলেছ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের মধ্যে বলছেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি আকাশে উত্থিত করেছেন তোমাদের জন্য ঘন ভারী মেঘমালা। মেঘের যে ওজন আছে বিজ্ঞান প্রমাণ করলো না, কোরআন থেকে ধার নিল, কোরআন থেকে ধার নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যে আইনগুলো দিয়েছেন, যে হুকুমগুলো দিয়েছেন, অর্থাৎ যেগুলো হালাল করেছেন বান্দার জন্য কল্যাণ, যেগুলো হারাম করেছেন বান্দার জন্য সেগুলো অকল্যাণ, ক্ষতি। যেমন বিয়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে দিয়েছেন, তোমরা 14 জন নারীকে কখনো বিয়ে করতে পারবে না, মাহরাম হলো 14 জন, তাদের সঙ্গে একজন পুরুষ দেখা করতে পারবে, তবে স্ত্রীর জন্য কোনো স্ত্রীর সামনে দেখা করতে কোনো প্রকার কোনো আড়াল থাকবে না। বাকি 13 জন যে আছে সেই জায়গায় অন্তত মিনিমাম বুকের কাপড় রাখতে হবে। ঢিলা ঢালা কাপড় চোপড় পরে সাক্ষাৎ করতে পারবে। এই যে 14 জন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন মাহরাম করে দিয়েছেন, কেন দিয়েছেন? এর মধ্যে দুধ বোন আছে না নাই বলেন? দুধ বোন কিন্তু আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসার 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 14 জন নারীকে যে বিয়ের ক্ষেত্রে যে মাহরাম করে দিলেন, বিয়ে করা যাবে না স্ত্রী বাদে, এই বাকি 13 জনকে আল্লাহ রাব্বুল আলামিন কেন মানা করে দিলেন? এর মধ্যে কল্যাণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে একটা হলো হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম। শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মা ক্বাদ সালাফা ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। দুধ বোনকে কেন হারাম করা হলো? বিজ্ঞানীরা এই রহস্য উদ্ঘাটন করতে পেরেছে হালে এসে। মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যেও থেকে যায়। বীর্যের মাধ্যমে যে বংশ ট্রান্সফার হয়, দুধের মাধ্যমে সেই সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয়। তখন দুধ পান করা সন্তান মায়ের বডির একটা অংশ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সহোদর ভাইয়ের মতো, সহোদর দুধ বোনের সহোদর ভাইয়ের মতো দুধ ভাইকেও বিয়ে করা সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। এই যে আজকে বিজ্ঞান প্রমাণ করলো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নিজের ভাই যেমন বিয়ের জন্য হারাম, দুধ ভাইও বিয়ের জন্য হারাম। এখানে বড় আলেমী দ্বীন বসে আছেন, তালাক প্রাপ্ত নারী
যদি কোনো মেয়ে তালাক প্রাপ্ত হয়ে যায়, অন্য কোনো স্বামীর স্ত্রীত্বে যদি যেতে চান, তাকে অপেক্ষা করতে হবে কয় মাস বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। 3 মাসিক পর্যন্ত, 3 মেনস্ট্রুয়াল টাইম পর্যন্ত একজন নারী অপেক্ষা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার বিধবা যদি কেউ হয়ে যায়, বিধবাও তো স্বামী হারায়, তালাক হলেও স্বামী হারে, বিধবা হলেও স্বামী হেরে যায়। আচ্ছা, আপনি কি বিরক্ত হচ্ছেন নাকি? এগুলো জীবনের অংশ কিনা বলেন? জানার দরকার আছে না নাই? কোরআন যে মহাগ্রন্থ, আল্লাহর নাযিল করা কিতাব, একটু বোঝানোর জন্য একটু এই লাইনটা দিয়ে মূল লাইনের দিকে আস্তে আস্তে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বিধবা নারীর ক্ষেত্রে, তালাক প্রাপ্ত নারীর ক্ষেত্রে 3 মাসিকের কথা বললেন, 3টা মাসের কথা বললেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা বিধবা নারী হয়ে যাবে তাদের ক্ষেত্রে বলেছেন, কি বলেছেন? তাদেরকে অপেক্ষা করতে হবে 3 মাস নয়, 4 মাস 10 দিন। বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন। তাহলে তালাক প্রাপ্ত নারীর ক্ষেত্রে 3 মাস, বিধবা নারীর ক্ষেত্রে 4 মাস 10 দিন। কেন করা হলো? কি জন্য করা হলো? দুইজনই তো দুই ধরনের, ওই 2 নারী তো স্বামীকে হারালো, কিন্তু 1 মাস 10 দিন কেন তা বিধবা নারীর ক্ষেত্রে বাড়ানো হলো? এই ক্ষেত্রে বিজ্ঞান বলতেছে, বর্তমান হালের বিজ্ঞানীরা বলছেন, মেডিকেল সায়েন্স বলছে, যখন কোনো স্বামী স্ত্রীর ভিতরে যখন সম্পর্ক হয়ে যায়, তারা যখন ইন্টারকোর্স করে, ইন্টারকোর্স কমপ্লিট যখন হয়ে যায়, নারী জাতি রিসিভ করে নেয়, পুরুষ থেকে রিসিভ করে নিল, এর মধ্যে যে ব্যাকটেরিয়া, যে প্রোটিন গুলো চলে গেল, ডিএনএ গুলো চলে গেল, এই যে ডিএনএ বহন করছে, ব্যাকটেরিয়া গুলো বহন করছে, এই সমস্ত প্রোটিন গুলো যে বহন করছে, স্বামীর থেকে পাওয়া যে ব্যাকটেরিয়া গুলো, স্ত্রী মাথা থেকে পা পর্যন্ত এটা প্রভাবিত হয়ে যাচ্ছে। 1টা মাস চলে গেলে সঙ্গে সঙ্গে 30% ব্যাকটেরিয়া তার শরীর থেকে বের হয়ে যায়। 2 মাসে 60% বের হয়ে যায়, 3 মাসে 90% চলে যায়। মোটামুটি 3 মাসের মধ্যে মোটামুটি মেডিকেল সায়েন্স বলছে মোটামুটি 100% মোটামুটি বের হয়ে যায়, ব্যাকটেরিয়াগুলো বের হয়ে যায়। আগের স্বামীর রেখে যাওয়া সেই ব্যাকটেরিয়াগুলো যখন শরীর থেকে বের হয়ে যায়, তখন সে ফ্রেশ হয়ে যায়। নচেত যদি আগের স্বামীর ব্যাকটেরিয়া সহ যদি এই 3 মাসের আগে যদি কোনো স্বামীর কাছে যদি কোনো স্ত্রী যদি স্ত্রীত্বে চলে যায়, ব্যাকটেরিয়া 2টা ব্যাকটেরিয়া একসঙ্গে জমা হয়ে নতুন রোগে আক্রান্ত হয়ে যাবে, বিভিন্ন রোগ সৃষ্টি হয়ে যাবে, ওই মহিলা অসুস্থ হয়ে পড়বে, সমাজ অসুস্থ হয়ে পড়বে, সমাজ রোগাক্রান্ত হয়ে পড়বে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তালাক প্রাপ্ত নারীর ক্ষেত্রে 3টা মাস অপেক্ষা করতে বলেছেন। আল্লাহু আকবার। কোরআনের যে বিধানগুলো বান্দার অকল্যাণ না কল্যাণ? কল্যাণ। কিন্তু এখন প্রশ্ন হতে পারে, এটা বিধবা নারীর জন্য 4 মাস 10 দিন কেন করা হলো, 1 মাস 10 দিন কেন বাড়ানো হলো? এর কারণটা কি? মেডিকেল সায়েন্স প্রমাণ করে দেখতেছে, তালাক প্রাপ্ত নারী স্বামীর প্রতি তার ঘৃণা জন্মে যায়, কিন্তু বিধবা নারী স্বামী মারা গেলে পরে তার মোহাব্বতটা কমে না বাড়ে? কমে না বাড়ে? এই মোহাব্বতটা বেশি থাকার কারণে স্বামীর কাছ থেকে পাওয়া যে ব্যাকটেরিয়া, যে প্রোটিনগুলো তার শরীরে জমা থাকে, এটা যেতে মোহাব্বতের কারণে দেরি হয়ে যায়, মোহাব্বতের কারণে দেরি হয়ে যায়। এই জন্য আরো আল্লাহ তাআলা এটাকে নিশ্চিত করার জন্য যেন কোনো বান্দা বান্দি যেন সুস্থ না হয়ে পড়ে, এই জন্য 4টা মাস 10 দিন পর্যন্ত বাড়ায়া দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এখন বলুন, কোরআন কি কারো নাজিল করা কিতাব না? কতগুলো প্রমাণ নেবেন আপনি? আল্লাহ যা দিয়েছেন বান্দার জন্য কোরআনে, সব কল্যাণের জন্য। যেরকম সুবহানাল্লাহ। কোরআন মানবো, কল্যাণ পাবো, কোরআন মানবো না, কল্যাণ পাবো না।